ভিনিসিয়াসকে পেতে ব্ল্যাঙ্ক চেক নিয়ে অপেক্ষায় ছিল সৌদি আরব। রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ খেলতে মধ্যপ্রাচ্যে এলে তাদের সরাসরি প্রস্তাব দেয় সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এরপর থেকেই ট্রান্সফার মার্কেটে জোর গুঞ্জন, ব্রাজিল স্টার উইঙ্গার হয়তোবা পাড়ি জমাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর লিগে। ভিনির সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ 2027 সাল পর্যন্ত। হাতে বেশ খানিকটা সময় থাকলেও এরই মধ্যে ফিফা দ্য বেস্ট জয়ী তারকার সঙ্গে সম্পর্ক আরও লম্বা করতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। সৌদি আরব থেকে বারবার প্রস্তাব আসার পর থেকেই চুক্তি নবায়নের বিষয়ে রিয়াল একটু বেশি সিরিয়াস। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে নিজ থেকেই উদ্যোগী হয়েছেন ভিনিসিয়াস। তার সবুজ সংকেত পেয়ে ভিনিকে রিপ্রেজেন্ট করা রক নেশন স্পোর্টস কন্ট্রাক্ট নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। তবে তা কবে নাগাদ আলোর মুখ দেখবে তা নিশ্চিত করতে পারেনি কেউই। ভিনিসিয়াস জুনিয়রের জন্য রিয়াল মাদ্রিদ বাই আউট ক্লজ সেট করে রেখেছে 1 বিলিয়ন ইউরো, যার মানে দাঁড়ায় যে কোনো মূল্যে তাকে দলে রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। তবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ব্ল্যাঙ্ক চেক নিয়ে হাজির হলে বড় সড়ো একটা ধাক্কা খায় মাদ্রিদ কর্তৃপক্ষ। আর তাই হুট করেই ভিনির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে শুরু হয় তোড়জোড়। বর্তমান চুক্তিতে সিজন প্রতি শুধুমাত্র বেতন বাবদ 13.5 মিলিয়ন ইউরো ভিনিসিয়াসকে দেয় রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তিতে এই অর্থের পরিমাণ বাড়ানোর ইঙ্গিত রয়েছে, কিন্তু সেটা কত হতে পারে তার সুনির্দিষ্ট তথ্য নেই গণমাধ্যমে। বিভিন্ন সূত্রের দাবি, যেহেতু আল আহলি খোলা চেক অফার করেছে, এই সুযোগে রিয়ালে নিজের বেতনটা বেশ বাড়িয়ে নিতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ভিনি। ব্যালন ডিওর কপালে না জুটলেও তার হাতে উঠে ফিফা দ্য বেস্টের পুরস্কার। ক্লাব সূত্র বলছে টানা পারফরমেন্সের পুরস্কার স্বরূপ পারফরমেন্স বোনাসের পাশাপাশি লয়ালিটি বোনাস পাবেন ভিনি, যার প্রভাব থাকবে তার নতুন চুক্তিতে। এস এম ইকবাল, সময় সংবাদ।